নমস্কার সকলকে, আপনাদের এই চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি যে পরীক্ষা সামনে আসছে মার্চে, তো সেই পরিপ্রেক্ষিতে ভিডিও নিয়ে আসা হয়েছে ভূগোল থেকে প্র্যাকটিস সেট। এর আগে ভূগোলের আমরা একটা প্র্যাকটিস সেট অলরেডি করে নিয়েছি, তার ভিডিও আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন। আজকে আমরা করব তার দ্বিতীয় প্র্যাকটিস সেট, দ্বিতীয় ক্লাস। তো চলুন শুরু করা যাক। তো আজকের প্রশ্ন হচ্ছে যে উত্তরের ভেনিস কোন শহরকে বলা হয়? উত্তরের ভেনিস বলা হয় আমস্টারডামকে। আমস্টারডামকে বলা হয় উত্তরের ভেনিস। আমরা এখানে এমসিকিউ আকারে প্রশ্নগুলো রেখেছি, কোনো ডিটেলস আলোচনা কিন্তু হবে না। পরিপ্রেক্ষিতে প্রশ্নের যেগুলো অপশানের পরিপ্রেক্ষিতে আলোচনা হয়ে যেতে পারে। আমরা শুধু এটা প্র্যাকটিস সেট হিসেবে এখানে প্রশ্ন পর্ব আলোচনা করব। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোন রাজ্যে গঙ্গার দৈর্ঘ্য সব থেকে বেশি? গঙ্গার দৈর্ঘ্য সব থেকে বেশি হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ রাজ্যে। 3 নম্বর প্রশ্ন, প্রতিদিন আবর্তনের সঙ্গে পৃথিবী তার কক্ষপথের কতটা পথ এগিয়ে যায়? পৃথিবী যে প্রতিদিন সূর্য আবর্তন যে করছে, নিজের চারিদিকে ঘোরাকে আবর্তন বলে এবং সূর্যের চারিদিকে পরিক্রমণ বলে। তো আবর্তন যে করছে, এখানে রয়েছে সূর্য। তো এই সূর্য যে কক্ষপথ রয়েছে, অর্থাৎ পৃথিবী যে পথে সূর্যকে পরিক্রমণ করে, সেই কক্ষপথে কতটা পথ পৃথিবী এগিয়ে যায়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রায় 1 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? এটা প্রত্যেকেরই জানা আশা করি। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে। গঙ্গার সবথেকে বড় উপনদীর নাম কি? গঙ্গার সবথেকে বড় উপনদী হচ্ছে যমুনা। গঙ্গার সবথেকে বড় উপনদী হচ্ছে যমুনা। এবং এখানে গণ্ডক নদী যে আছে, এগুলো হচ্ছে গঙ্গারই উপনদী। এগুলো উত্তর দিক থেকে প্রবাহিত হয়ে এসেছে, গঙ্গারে এসে পতিত হয়েছে। ঘরঘোড়া নদী, এই ঘরঘোড়া নদীর তীরে কিন্তু যুদ্ধ হয়েছিল, ঘরঘোড়ার যুদ্ধ 1529 খ্রিস্টাব্দে। কোসি নদী, এটা কোসি নদী। কোসি নদীও কিন্তু উত্তর দিক থেকে এসে প্রবাহিত হয়েছে এবং কোসি নদীকে বিহারের কি বলা হয়? বিহারের দুঃখ বলা হয় কোসি নদীকে। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, কোন দেশকে দক্ষিণের ব্রিটেন বলা হয়? দক্ষিণের ব্রিটেন বলা হয় কিন্তু আমাদের নিউজিল্যান্ডকে। অপশন বি হবে এখানকার সঠিক উত্তর। এদিকে রয়েছে অস্ট্রেলিয়া এবং এই যে অংশটাকে রয়েছে এখানে রয়েছে হচ্ছে নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ডকে কিন্তু বলা হয় দক্ষিণের ব্রিটেন। দক্ষিণের ব্রিটেন মানে হচ্ছে দক্ষিণের ইংল্যান্ড। ইংল্যান্ড কেন বলা হয়? কারণ কি এইখানকার যে জলবায়ু আছে, তো এইখানকার জলবায়ু হচ্ছে পুরোটা হচ্ছে ইংল্যান্ডের মতো এবং এখানকার যে পরিবেশ প্রাকৃতিক সমস্ত কিছুই হচ্ছে ইংল্যান্ডের মতো, যার জন্য কিন্তু একে বলা হচ্ছে দক্ষিণের ব্রিটেন। পরবর্তী প্রশ্ন, গ্রিনিচ মধ্যরেখা আরেকটি কোন নামে পরিচিত? গ্রিনিচ মধ্যরেখা 0 ডিগ্রি আমরা জানি, যেটা গ্রিনিচ শহরের উপর দিয়ে এসেছে, তো সেটি অন্য কোন নামে পরিচিত? তো অন্য হচ্ছে জুলু টাইম নামে কিন্তু পরিচিত। অ্যানিমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহার করা হয়? অ্যানিমোমিটার কি পরিমাপের জন্য ব্যবহার করা হয়? তো অ্যানিমোমিটার পরিমাপের জন্য ব্যবহার করা হয় বাতাসের গতিবেগের জন্য কিন্তু এটা পরিমাপ করা হয়। প্রাণীদের যে বুদ্ধিমত্তা আছে আইকিউ, সেটা একটা ফর্মুলা রয়েছে, এটার দ্বারা করা হয়, পরিমাপ করা হয়। ভূমিকম্পের তীব্রতা এটা পরিমাপ করা হয় কিন্তু রিক্টার স্কেলের দ্বারা। পরবর্তী প্রশ্ন রয়েছে 9 নম্বর, ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? তো ভারতের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় অপশন ডি, লেহে। এটা লাদাখে রয়েছে, লাদাখের রাজধানী হচ্ছে লেহ। লেহ লাদাখে কিন্তু সবথেকে কম বৃষ্টিপাত হয়, কারণ এখানে পর্বত থাকার জন্য এদিক থেকে মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে না, যার জন্য কিন্তু এখানে বৃষ্টিপাত হয় না। এছাড়াও এখানে কিন্তু বরফ দেখতে পাই আমরা, এখানে বৃষ্টিপাত হয় না। জয়সলমীর, অনেকের মনে হতে পারে জয়সলমীরে তবুও বৃষ্টিপাত হয়, কিন্তু এখানে যেটুকু বৃষ্টিপাত হয় তার তুলনায় কিন্তু এখানে একবারেই বৃষ্টিপাত হয় না। 10 নম্বর প্রশ্ন, গঙ্গা কয়টি রাজ্যের ওপর দিয়ে বিস্তারিত হয়েছে, প্রবাহিত হয়েছে? অর্থাৎ গঙ্গা কটি রাজ্যের মধ্যে স্পর্শ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 5টি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, পঞ্চনদীর দেশ হিসেবে পরিচিত কোনটি? পঞ্চনদীর দেশ হিসেবে পরিচিত কোনটি?
অপশন বি হবে আমাদের সঠিক উত্তর পাঞ্জাব। পাঞ্জাব রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু এই 5টা নদী প্রবাহিত হয়েছে এবং এই জন্য একে বলা হচ্ছে পঞ্চ আব। পঞ্চ শব্দের অর্থ হচ্ছে 5 এবং আব শব্দের অর্থ হচ্ছে নদীর মধ্যবর্তী যে শুকনো জায়গা থাকে সেটাকে কিন্তু আব বলা হয়। তো পঞ্চযুক্ত আব, পাঞ্জাব কিন্তু এখান থেকেই তৈরি হয়ে এসেছে। এবং দোয়াব অঞ্চল বলা হয় দুটি নদীর মাঝখানে যে শুকনো জায়গা থাকে, স্থলভাগ থাকে, সেটাকে কিন্তু বলা হয় দোয়াব। তো এইরকম হচ্ছে আমাদের একটা গঙ্গা নদী রয়েছে এদিকে এবং এখানে রয়েছে যমুনা নদী। এই যমুনা আর গঙ্গার মাঝখানে রয়েছে হচ্ছে দিল্লি শহরটা। তো দিল্লি হচ্ছে একটি দোয়াব নদী, দোয়াব অঞ্চলে অবস্থিত। পরবর্তী 12 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? তো পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী যদি বলা হয় তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে আমাদের আন্দিজ পর্বতমালা। আন্দিজ পর্বতমালা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। 13 নম্বর প্রশ্ন সৌরজগতের সবথেকে উজ্জ্বলতম গ্রহ কোনটি? উজ্জ্বলতম গ্রহ যদি জিজ্ঞেস করে তাহলে সৌরজগতের সেটা সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। এবং উষ্ণতম গ্রহ যদি জিজ্ঞেস করা হয় তাহলেও কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে শুক্র গ্রহ। শুক্র গ্রহ হচ্ছে উষ্ণতম এবং উজ্জ্বলতম গ্রহ। এবং শুক্রতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকার জন্য কিন্তু এর তাপমাত্রা অনেক বেশি, যার জন্য একে বলা হচ্ছে উষ্ণ গ্রহ। বুধ হচ্ছে সৌরজগতের সূর্যের সবথেকে নিকটতম গ্রহ যদি জিজ্ঞেস করা হয় তাহলে হচ্ছে বুধ। মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কারণ এখানে লোহার পরিমাণ অনেক বেশি পরিমাণে রয়েছে। এবং বৃহস্পতিকেও যদি জিজ্ঞেস করা হয় তাহলে বৃহস্পতি হয়ে যাবে আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ। সৌরজগতের বৃহত্তম গ্রহ যদি জিজ্ঞেস করে তাহলে সেটাও সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বৃহস্পতি। পৃথিবীর কোথায় প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর প্রথম উত্তর পূর্ব ইংল্যান্ডে রেলপথ স্থাপিত হয়েছিল। পৃথিবীর উত্তর পূর্ব ইংল্যান্ডে প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল। 15 নম্বর প্রশ্ন পৃথিবীর কোন দেশের জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বাংলাদেশে কিন্তু জনসংখ্যার ঘনত্ব সর্বাধিক পরিমাণে রয়েছে। অপশন পরের প্রশ্ন 16 নম্বর পৃথিবীর কোন শহরের জনঘনত্ব সর্বাধিক বলে জানা যায়? তো পৃথিবীর কোন শহরের বলেছে, আমরা এর আগে দেখলাম যে কোন দেশের, এবার হচ্ছে কোন শহরের। তো এর সঠিক উত্তর হয়ে যাবে টোকিও। জাপানের রাজধানী টোকিওর কিন্তু জনসংখ্যার যে ঘনত্ব আছে সেটি হচ্ছে সর্বাধিক। পরের প্রশ্ন 17 নম্বর ভারতের কোন শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয়? ভারতের কোন শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি শিলংকে কিন্তু বলা হয়, যেটি হচ্ছে আমাদের মেঘালয় রাজ্যের রাজধানী। এই মেঘালয় রাজ্যের রাজধানী যে শিলং রয়েছে একে কিন্তু প্রাচ্যের ভেনিস বলা হয়। 18 নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতে যদি দীর্ঘতম নদী জিজ্ঞেস করা হয় তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী অপশন সি গোদাবরী নদী। অপশন সি গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। এবং কাবেরী নদী যদি জিজ্ঞেস করে তাহলে পবিত্রতার দিক থেকে হচ্ছে দক্ষিণের গঙ্গা বলা হয়। দক্ষিণের গঙ্গা, দক্ষিণের গঙ্গা, দক্ষিণের গঙ্গা কিন্তু বলা হবে কাবেরী নদীকে পবিত্রতার দিক থেকে। এবং দক্ষিণ ভারতের গঙ্গা হয়ে যাবে কিন্তু আমাদের গোদাবরী নদী। কোন নদীকে কাশ্মীরের ভেত বলে ডাকা হয়? কাশ্মীরের ভেত বলে জানা হয় অপশন ডি ঝেলাম নদীকে। পরবর্তী প্রশ্ন 20 নম্বর এবং আজকের শেষ প্রশ্ন পৃথিবীর স্থলভাগের ক্ষেত্রফল প্রায় কত? পৃথিবীর স্থলভাগের শুধু পৃথিবীর কিন্তু দুটো ভাগ রয়েছে, একটি রয়েছে স্থলভাগ আর অপরটি রয়েছে জলভাগ। তো এই স্থলভাগের কিন্তু আমাদের জিজ্ঞেস করা হয়েছে স্থলভাগের ক্ষেত্রফল যদি বলা হয় তাহলে সেটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 148 মিলিয়ন বর্গ কিলোমিটার। 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ, 1 মিলিয়ন সমান কিন্তু হচ্ছে 10 লাখ। তো 148 মিলিয়ন বর্গ কিলোমিটার হচ্ছে আমাদের পৃথিবীর স্থলভাগের দৈর্ঘ্য। এই ছিল আজকের 20টা প্রশ্ন। আশা করি 20টা প্রশ্ন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এই চ্যানেলের মধ্যে আরও অনেক গুরুত্বপূর্ণ জিকে সিরিজ আজকে থেকে শুরু হতে যাচ্ছে। আজকে থেকে জিকে সিরিজ শুরু হতে যাচ্ছে, 100 দিন পর্যন্ত এই জিকে সিরিজটা চলবে, যা ডে 1 আজকে আপনারা সন্ধ্যা 6টার সময় সেই ভিডিওটি এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই বন্ধুদের মাঝখানে করে দেবেন। এই ভিডিওটিকে এতক্ষণ দেখার জন্য ধৈর্য ধরে আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।